সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমরা দুঃখিত, কোন রেমিটেন্স সার্ভারে কাজ করতেছে না। আপাতত 5-6 মাস সময় লাগতে পারে, আমরা কম্পিউটার কাজ করে না। ও বেরিয়েছে। প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজের মায়েরে বাপ, লাগা হুন্ডি। আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাইমো, আর এই টাকা তোমরা খাই আমাদের ভাই বোনদেরকে গুলি কইরা মারবা। তাহলে বিষয়টা এমন হয় না, কোনো এক ফলের গাছের গুড়া কাইটা ফালাইয়া তার কাছ থেকে আবারও ফলের আশা করা। আগে যদি জানতাম 2024 সালে দেশ নতুন করে স্বাধীন করতে হবে, তাহলে আমি জীবনও প্রবাসে আসতাম না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমি কালকের ভিডিওতে বলেছি যে বাংলাদেশ তুমি ধন্য প্রবাসীদের জন্য। দর্শক, এখন প্রবাসীদেরকে লাল গালিচা বিছাই দিয়ে হচ্ছে এয়ারপোর্টে নাকি? আহা, দালাল ঠালাল সেলিব্রিটি মিলিব্রিটি যতগুলো আছে সব পাঠাই দিয়ে হচ্ছে এয়ারপোর্টে। এই যে দেখেন দেখেন তার প্রমাণ। মানে এই কি সম্মান রে ভাই, কি সম্মান! আহা, এই সম্মান একদিন ছিল কোথায়, এখন রেমিটেন্স বন্ধ করে দিতে এখন এই সম্মান দেখাইতেছে নাকি? যাই দর্শক, কত কথা বলবো না প্রবাসী ভাইরা, আপনারা যে ব্যাংক বয়কট করছেন এই কারণে কতটা প্রভাব বাংলাদেশের ব্যাংকগুলোতে পড়ছে তার একটি প্রমাণ দেখুন। এই যে অবস্থা, প্রবাসী ভাইদের সেই বুলেট মার্কা ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তারা এই কথা বলে যারা আমাদের ভিডিও দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি করে লাইক দেন। চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে আসার পর আমরা কথা বলবো। এই যে রেমিডেন্স কিন্তু পাঠামো না, কারণ আমার ভাই বোনদের কান্নার আওয়াজ আমি এত সহজে ভুলে যাবো না। 20 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি 30% কোটা থাকে, তাহলে 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য 50% কোটা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে গলায় পারাদাতা আদায় করতে হবে। খবর শুনছেন নি? খবর নেট বদ্ধ করে নাই, নেট বদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমরা টিয়া ব্যাংকে দিছিলাম, ফন্ডিত চলে গেছে বাংলাদেশে। আগামী 2 মাস আমরা কোনো রেমিটেন্স বা দেশ কোনো টাকা পাঠাবো না। আর যদি পাঠাই, আমাদের পরিবার একটাই রিকোয়েস্ট, বেশি না 3টা মাস ব্যাংকের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। দেখেন দেশের কি অবস্থা হয়। আজ থেকে শপথ করেন, যতদিন পর্যন্ত না আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জয় হবে, ততদিন এই প্রবাস থেকে রেমিটেন্স যাবে না, ইনশাআল্লাহ। অনলি 2 মাস বাংলাদেশের মধ্যে টাকা পাঠাবো না। পলক ভাইয়া, ব্যাংকে যাইতাছি, কাটতে বড় টাকা নিয়ে সাউথ আফ্রিকা, তো তাই টাকাগুলো বের করে দেখাইতে পারলাম না। তা না হইলে আবার তোমাদের বাংলাদেশের মতো সাউথ আফ্রিকা হানাদার বাহিনী আছে, আবার রাত্রে হানা দিব।